আমার প্রথম পরিচয় হিন্দু, বাংলাদেশের নাগরিক। এই দেশে শুধুমাত্র ধর্ম পরিচয়ের জন্য বছরের একটা উৎসব আমরা এসে সিঁদুর খেলি, সেটা হলো না। এটা এই রাষ্ট্রের ব্যর্থতা, এটা বঙ্গবন্ধুর আদর্শের অপমান। আমার প্রথম পরিচয় হিন্দু, আমার প্রথম পরিচয় আমি নাগরিক, আমার নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের। খুব ইন্টারেস্টিং কথা বলছেন এই হিন্দু ভদ্রমহিলা। দুইটা ক্যাচ পয়েন্ট আছে এই বক্তব্যে। প্রথমটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। তিনি প্রশ্ন করেছেন, এটা কি বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শ? দুঃখজনক হলেও এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ। তিনি সম্ভবত ইতিহাস জানেন না। তিনি জানেন না পাকিস্তান আমলে এই ভূখণ্ডে হিন্দুদের কোনো প্রতিমা ভাঙার ঘটনা ঘটেনি। হিন্দুদের প্রতিমা ভাঙার ঘটনা ঘটে প্রথম এই বঙ্গবন্ধুর বাংলাদেশেই 1972 সালে খোদ ঢাকা শহরে দুর্গাপূজার দ্বিতীয় দিনে। শেখ মুজিবের কাছে হিন্দু সম্প্রদায় এই প্রতিমা ভাঙার বিচার চেয়েছিল। কোনো বিচার পায়নি হিন্দু সম্প্রদায়, কারণ যারা ভেঙেছিল তারা ছিল আওয়ামী লীগ করা মানুষ। কেন এটা ঘটেছিল? বাঙালি জাতিবাদী রাজনীতির চরম উত্থানের সময়ে পর ধর্মের প্রতি এই ঘৃণাবাচক হিংসা প্রকাশের মূল জাতিবাদী রাজনীতির আভ্যন্তরীণ ঘৃণার উপাদানের সাথে সম্পর্কযুক্ত। এই জাতিবাদী রাজনীতি তো ঘৃণা শেখায়। ভিন্ন মতকে শত্রু ভাবার শিক্ষা তো এখান থেকেই শুরু। আপনার বঙ্গবন্ধুর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ যেখানে হিন্দুদের মন্দির ভাঙা হয়, মুসলমানদের জাতীয় মসজিদের জুম্মাবারে ঢুকে গুলি করে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়, সাঁওতালদের গ্রামে পুলিশ নিজের হাতে আগুন লাগিয়ে দেয়, পাহাড়িদের বাঙালি হয়ে যেতে বলা হয়, তারা নিজেদের বঞ্চিত বলে মনে করে অস্ত্র হাতে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই বাংলাদেশই তো গড়েছে আপনার বঙ্গবন্ধু। এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদীদের শাসন চলছে, সেই শাসকদের অংশ হিসাবে আপনারা, মানে হিন্দুরাও তো জাতীয় সংখ্যাগুরু। বাঙালি জাতির অংশ হিসেবে আপনার সম্প্রদায়গত অবস্থান তো নির্যাতিতের নয়। আপনি আজকে রাষ্ট্রের নাগরিক বলে নিজের সুরক্ষা দাবি করছেন, অথচ অবাক বিষয়, আপনারা নাগরিক হিসাবে নয়, বরং কিছুদিন আগেই হিন্দু হয়ে আলাদা সুরক্ষার দাবি তুলেছিলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা আসন দাবি করেছিল। বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট তো আরও এক কাঠি সরেস। তারা স্পষ্টভাবে পৃথক নির্বাচন ব্যবস্থা, পৃথক মন্ত্রণালয় এবং সংসদে 60টি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছিল। শুধু তাই না, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বের বিরুদ্ধে হিন্দু মহাজোট নামে এই রাজনৈতিক দল বাংলাদেশকে প্রকাশ্যেই অখণ্ড ভারতের অংশ করার মিশন নিয়ে বাংলাদেশের রাজনীতি করছে বলে দাবি করেছে। কি ভয়ানক কথা! আপনারা তো ঐতিহাসিকভাবে বর্তমান ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করে এসছেন। এর প্রতিদান হিসাবে আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে শক্তিশালী করেছে। কিছুদিন আগেই আওয়ামী বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট শাহরিয়ার কবির, যাকে অনেকে মুরগি কবির বলে ডাকে, ইন্ডিয়ার টেলিগ্রাফ খবরের কাগজে একটা সাক্ষাৎকারে বলেছেন, হাসিনার ক্ষমতারোহণের ফলে বাংলাদেশের হিন্দুরা ঘুরে দাঁড়িয়েছে। শাহরিয়ার কবির মুখ ফসকে বলে ফেলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা। হাসিনা কিভাবে হিন্দু সম্প্রদায়কে শক্তিশালী করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেছেন, হাসিনার আমলে হিন্দুদের জন্য কংক্রিট জব অপরচুনিটি দেয়া হয়েছে, বিশেষ করে শিক্ষা এবং প্রশাসনে। আপনার দুর্ভাগ্যের জন্য তো এতদিন মুসলমানদের দায়ী করে এসছেন। এটা যে রাষ্ট্র গঠনের সমস্যা, সেই কথাটা এতদিন বোঝেননি। আপনার সমস্যা যে একটা নাগরিক অধিকারের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, এটা এতদিনে বুঝলেন? এই কথা তো আমরা অনেক দিন থেকে বলে আসছি। আর এই রাষ্ট্রকে হাসিনা যখন ক্রমাগত দুর্বল করেছে, ইনস্টিটিউশনগুলোকে একে একে ভেঙেছে, সেটাকে কেন আপনারা অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন? কেন আপনারা বলতে পারেন না বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোটের অধিকারবিহীন করে রেখে শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসন কায়েম করেছেন? কখনো একবার প্রতিবাদ করেছেন? করেননি। বরং এটাকেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন বলে ধরে নিয়ে উল্লসিত হয়েছেন। শত শত গুম, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবার সময় নিশ্চুপ বসে থেকে এখন নাগরিক, রাষ্ট্র,
নাগরিক অধিকার এসব বলছেন? 2013 সালের 5ই মে মাদ্রাসা ছাত্ররা এসেছিল ঢাকায় নবীর অপমানের প্রতিবাদ জানাতে। পাখির মতো গুলি করে মারা হয়েছিল কতজনকে, এখনো কেউ জানে না। ওরা নাগরিক ছিল না? এটা ওদের রাষ্ট্র না? ভারতের আগ্রাসী আঞ্চলিক রাজনীতির বিরুদ্ধে একবার কি দাঁড়িয়েছেন? গুজরাটের কসাই মোদিকে স্বাগত জানান নাই আপনারা? যারা মোদিকে ঠেকাতে গিয়ে জীবন দিল তাদের জন্য কখনো শোক প্রকাশ করেছেন? যেই রাষ্ট্রে আপনার ভোট আর কেউ দিয়ে দেয়, আপনি আপনার নেতা নির্বাচন করতে পারেন না, নির্ভয়ে চাইলে তাকে বদলাতে পারেন না কোনো অবস্থাতেই, আপনি আজকে কোন রাষ্ট্রের কাছে নাগরিক অধিকার চাইছেন? সেই রাষ্ট্র তো নাই। 2018 সালের 30 ডিসেম্বর নৈশ ভোটের সাথে সাথে সেই রাষ্ট্রের মৃত্যু হয়েছে। মৃতের কোনো শক্তি থাকে না, তাই সেই রাষ্ট্রের আপনাকে রক্ষার কোনো অধিকার এবং শক্তিও নেই। সেই রাষ্ট্রকে যারা বাঁচাতে গেছে জীবনের শঙ্কা না করে, তাদের আপনারাই বলেছেন পাকিস্তানের দালাল, স্বাধীনতা বিরোধী। আর আওয়ামী লীগ আমলে যতগুলো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তার সবগুলো করেছে আওয়ামী লীগের লোকেরা, আর ক্রমাগত দোষ দিয়ে গেছেন চিহ্নিত সাম্প্রদায়িক শক্তির। এইবারও আওয়ামী লীগের লোকেরা কুমিল্লায় ঘটনা ঘটিয়েছে, এটা আমার কথা নয়, কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের কথা। কেন আওয়ামী লীগের নাম মুখে নেন না? আপনাদের ভাসুর লাগে? উল্টো কেন অন্যের উপরে দোষ চাপান? আজ আপনি কানতে কানতে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছেন। আপনি লিখে রাখেন, আপনার কন্যাও একদিন কানতে কানতে শেখ হাসিনার আদর্শের গল্প শোনাবে। এই রাষ্ট্রই তো চেয়েছেন, সে রাষ্ট্র নামের আমই রাজত্ব পেয়েছেন। এই নরক বানানোর কাজে তো আপনারাই সবচেয়ে উৎসাহী হাত লাগিয়েছিলেন। তবে কেন আজকে এই নরককে পছন্দ করছেন না? নগর পুড়লে দেবালয় তো বাঁচে না। বাংলাদেশ নামের যেই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনার নামে হত্যা করা হয়েছে, সেই গলিত লাশের দুর্গন্ধের উপরে আপনাদের নিত্যদিন কাটবে। সরি, এটা আপনাদেরই তৈরি করা নরক। এটা আপনাদের তো প্রাপ্য ছিল।